নমস্কার, পূরবী নিউজে আপনাদের স্বাগত। আমি মিষ্টি রয়েছি আপনাদের সঙ্গে। প্রথমেই দেখে নেব আজকের হেডলাইন। দমকা ঝড়, এক লহমায় ক্ষতিগ্রস্ত হাবড়ার প্রায় 20টি বাড়ি, সাহায্যের হাত নিয়ে বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক। বনগাঁর একটি গ্রামের পড়াশোনা করছে না ছেলেমেয়েরা, তাই তাদের শিক্ষার প্রসারে এগিয়ে এলেন মানব কল্যাণ সেবা মিশন। সম্প্রতি নন্দন 2-তে প্রকাশিত হলো কৃষ্ণেন্দু বোসের ছবি দ্য টাইগার হু ক্রস দ্য লাইন। বৈশাখী সুরে রনিতা, সম্প্রতি প্রকাশিত হলো গানের অ্যালবাম। এবার আসছি বিস্তারিত খবরে। গতকাল দমকা ঝড়ে ক্ষতিগ্রস্ত প্রায় হাবড়ার 20টি বাড়ি। ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সাহায্যের হাত নিয়ে হাবড়ার প্রায় প্রত্যেকটি বাড়িতেই পৌঁছলেন হাবড়ার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক। ক্ষতিগ্রস্ত বাড়িগুলির মেরামতের দায়িত্ব নিলেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ক্ষতিগ্রস্ত মানুষের পাশে রয়েছেন, আশ্বাস জ্যোতিপ্রিয় মল্লিকের। আমাদের কারোর হাতে নেই। প্রাকৃতিক বিপর্যয় ঘটলে আর অঘটন ঘটে। তার মাঝখানে দেখছি এমন কিছু কিছু জায়গায় গাছ ভেঙে গেছে, বহু জায়গায়, বাংলার বহু জায়গাতে এই অবস্থা যে গাছ ভেঙে গিয়ে কোথাও টালির চাল, কোথাও টিনের চাল, কোথাও অ্যাজবেস্টার চাল ভেঙে গেছে। স্বাভাবিকভাবে এগুলোকে তো গরিব মানুষেরা, অত্যন্ত গরিব মানুষ, তাদের কিছু সাহায্য করতে পারলে তারা আবার সেটাকে উঠে দাঁড়াতে পারে, সেই পরিবারগুলো উঠে দাঁড়াতে পারে। যেহেতু আমি এলাকার বিধায়ক, আমাকে তো এটা আমার কর্তব্যের মধ্যে পড়ে যে আমি আজকে গতকালকে আমি নিজের সিদ্ধান্ত নিয়েছিলাম যে গতকাল রাত্রেই আসতাম, কিন্তু বললো না গতকাল রাত্রে আসতে হবে না, সকালবেলাতে আমি এসেছি। এবং প্রত্যেকে যাদের গেছে, কম বেশি হাবড়ায় 20টা গেছে, 20টা বাড়িতে এরকম অবস্থা হয়েছে। তাদের প্রত্যেককে আমরা তার বাড়ি তৈরি করে দেওয়ার ব্যবস্থা করছি, কারণ এরা প্রত্যেকে অধিকাংশ হাউস ফর অলে চলে এসছে। প্রত্যেকেরই আমরা পরবর্তীকালে আমরা বাড়ি, কংক্রিটের বাড়ি তৈরি হবে, তাদের তৈরি করে দেবো। আমরা তার সিদ্ধান্ত নিয়েছি, প্রায় 3,68,000 টাকা খরচ করে দেবো। কিন্তু এখন আপাতত তারা থাকবে কোথায়? এরপর একটা বর্ষা নামবে, বর্ষায় অন্তত তাদের মাথার ছাউনিটা যদি থাকে, তার জন্য কিছু টিনের ব্যবস্থা করেছি এবং তারপর টিনগুলো লাগাবে তার একটা মজুরিও ব্যবস্থা করেছি। আমি এখনই পৌরসভায় যাচ্ছি, পৌরসভায় বসবো এবং প্রত্যেককে বলেছি যাদের যাদের এটা হয়েছে তাদের প্রত্যেকের হাতে আমরা এই টিন তুলে দিচ্ছি এবং তাদের কাছে কিছু টাকা, অর্থ তাদের কাছে যাতে পড়ে গেলে হাতে পেলে গরিব মানুষগুলো অন্তত উপকৃত হবে। গরিব মানুষগুলো তাদের ইমিডিয়েটলি ঘরটা বানিয়ে নিতে পারবে। ন্যাচারাল ক্যালামিটি কারোর হাতে থাকে না, প্রাকৃতিক বিপর্যয় করতেই পারে, কিন্তু ঘটলে মানুষের পাশে দাঁড়াতে হবে, সাহায্য করতে হবে। এটা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় বলেন, সবসময় উনি ওই করেন, আর ওনার অনুপ্রেরণায় কিন্তু আমরা এই কাজগুলো করি। বললাম তো পাশে থাকতে হবে। আমি সেদিন তখন হাবড়ায় 10 দিন ছিলাম এবং আমার পাশে বিধানসভা কেন্দ্রে মাননীয় মুখ্যমন্ত্রী এসেছিলেন এবং তিনি যেখানে আমাদের রেখেছিলাম গরিব মানুষগুলোকে, মানে থাকার জায়গা ছিল না, তাদের প্রত্যেককে আমরা ওখানে রেখে খাওয়া দাওয়া করিয়েছিলাম। সেখানে মুখ্যমন্ত্রী পরিদর্শন করে গেছেন, পরবর্তীকালে ব্যাপক সাহায্য করা হয়েছে। তবে এই মামাটি মানুষের সরকার সমস্তটাই এইভাবেই করে। এটা এই জন্যই তো অন্য অন্য যে লোকের সাথে মমতা ব্যানার্জি সরকারের তফাৎ এই জায়গাটাই। কালকে বহু জায়গাতে প্রায় 33টা ইলেকট্রিকের পোল পড়ে গেছে। আমি লাইনটা পুরোটাই বন্ধ করে দিতে বলেছি, গাইঘাটা ইয়েতেও তাই হয়েছে, ইলেকট্রিকের পোল পড়ে গেছে। বাগদাতে সমস্ত ক্ষেত্রেই দেখছি গাছের পোল পড়ে গিয়ে, গাছগুলো পড়ে গিয়ে কোথাও টিন, কোথাও অ্যাসবেস্টার, কোথাও টালি ভেঙে গেছে। সেগুলো সমস্ত জায়গাতেই আমরা বলেছি, তাদের রেসপেক্টিভ এমএলএকে, এমপিকে বলেছি তারা রিপেয়ারিং করে দেওয়ার ব্যবস্থা ইমিডিয়েটলি 48 ঘন্টা 72 ঘন্টার মধ্যে করে দিতে হবে এবং গাছগুলো কাটিয়ে দিতে বলেছি। যে গাছগুলো কেটে গেছে, বড় বড় গাছগুলো কেটে দিতে হবে। আর ইলেকট্রিকের পোল যেখানে পড়ে যাবে সেখানে দেন বুঝি ইলেকট্রিক্যাল লাইনটা বন্ধ করে দেবে। শর্ট সার্কিট হয়ে গেলে এলাকায় বাচ্চারা তো এদিক ওদিক করে, তার পা লেখে কোথায় এরা অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে, বড় বিপর্যয় ঘটে যেতে পারে। সুতরাং এই জায়গাগুলো আমরা কিছু কিছু ইলেকট্রিক বন্ধ করেছি জায়গাগুলো। এবং আমরা মনে করছি যে জেলা প্রশাসনে নেমেছে, তারাও যেখানে যেখানে খাবার পৌঁছে দেবে খাবার পৌঁছে দেবে। এবং আজকে সব জায়গায় ত্রিপল সাপ্লাই করতে বলে দিয়েছি। জেলা প্রশাসনের এসডিও নেমেছে, বিডিওরা নেমেছেন, তারা সমস্ত জায়গায় পর্যবেক্ষণ করে আগামী কাল পরশুর মধ্যে তারা লিস্ট করে প্রত্যেকের বাড়ি বাড়ি পৌঁছে দেবে। যা প্রয়োজন লাগবে আমরা সরকার সঙ্গে রয়েছি, আমরা সম্মতভাবে সবটাই সাহায্য করব। এটা আমাদের। পূরবী নিউজের জন্য উৎপল রায় রিপোর্ট। অভিভাবকদের অসহায়তায় ছোট ছোট ছেলে মেয়েদের পঠন পাঠন বন্ধ রয়েছে বনগাঁর একটি গ্রামে, তাই তাদের শিক্ষার প্রসারে এগিয়ে এলেন মানব কল্যাণ সেবা মিশন। মানব কল্যাণ সেবা মিশনের পক্ষে অরুণকান্তি তালুকদার জানালেন, সত্যি এরা খুব অসহায় অবস্থায় আছে এবং পড়াশোনার দিকে যদি এরা নজর দেয়, গার্জিয়ানদের অসহযোগিতার জন্য ছেলেমেয়েরা পড়াশোনা করতে পারছে না।
পাশাপাশি যদি গার্জিয়ানরা একটু সচেতন হয় তাহলে প্রত্যেকটি ছেলেমেয়ে পড়তে পারে। আজকে কষ্ট হয় যে 5, 6, 7, 8, 9-এ পড়ে, এরা ভর্তি হচ্ছে না, পড়ছে না। একটা বাড়ির 3টে ছেলেমেয়ে, 2টো পড়ছে, আরেকটা পড়াতে পারছে না। এটা কেন, কোথা থেকে কী হয়? আমরা পঞ্চায়েতকে জানিয়েছি, পঞ্চায়েত মেম্বার আমাদের সাথে সহযোগিতা হাত বাড়িয়ে দেবেন। আমরা বলেছি যদি আপনি স্কুলে আমরা যোগাযোগ করব আপনাকে নিয়ে, যদি স্কুল কর্তৃপক্ষ, হেডমাস্টার মশাই বা সবাই ভর্তি না নেন, আমরা ওদের পড়াশোনার যাবতীয় দায়িত্ব আমরা নেব। স্থানীয় বাসিন্দা জগন্ময় বিশ্বাস জানালেন, অভিভাবকদের অসহযোগিতার কারণেই এই গ্রামের ছেলেমেয়েরা পড়তে চায় না। এই ব্যাপারে স্কুল তো এখন সবই ফ্রি, স্কুলে না ভর্তি হওয়ার কোনো কারণ নেই, কিন্তু এর মধ্যে নিশ্চয়ই গার্জিয়ানদের কোনো গাফিলতি আছে। এটা যদি তারা নিজেরাও না পারে, অন্তত কাউকে জানাতে হবে যে আমরা এটা করতে পারছি না, এটা যোগাযোগ করে আমাদের করে যান। নিশ্চয়ই তারা সেটা জানায়নি। তো আজকে এসে কি পরিস্থিতি দেখলেন? আজকে এসে পরিস্থিতি দেখলাম, এর মধ্যে 2-1টা তো স্কুলে রানিং ছিল, হঠাৎ হয়তো বন্ধ করে দিই। পূরবী নিউজের জন্য উৎপল রায় রিপোর্ট। মডেলিং, ফটোশুট, সারাদিনে ক্রিয়েটিভ ব্যস্ততা, অবসর মানেই হাতে জয় গোস্বামী কিংবা রং তুলি, প্যাশন, নাচ, খাবারের স্বাদে শুধুই রাজনন্দিনী। রাজনন্দিনী, ফ্রেশ, ফাস্ট অ্যান্ড টেস্টি। জামাই ষষ্ঠীর কি কম ঝক্কি? পান থেকে চুন খসলে রক্ষে নেই। সবই তো মেয়েটার মুখ চেয়ে করা। ও যদি এখানে থাকতো, দেখতে ঠিক জলটুকু এগিয়ে দিত। সেই জামাই কি বুঝবে আমাদের কষ্টটা? আলবাত বুঝবে। সময় বদলাচ্ছে জেঠিমা, মেয়ের জায়গায় এবার না হয় জামাই নিল। ইলিশ ভাপা, গলদা চিংড়ি কিংবা বেগুন ভাজা ভালোবেসে খাইয়ে দেবে এবার জামাই রাজা। জামাই রাজা আসছে। এক ঝলকে আমাকে ছুঁয়ে গেল যে, দু চোখ ফেরাতেই দেখি নেই সে। যাচ্ছি ভেসে ভালো লাগার আবেশে, পাগল করে দিয়েছে আমার কাছে। নিউ ফ্যাশন কর্নারের নবতম সংযোজন, এক্সক্লুসিভ লেডিস শোরুম, দেখলেই লাইক। নিউ ফ্যাশন কর্নার, এরিনা মার্কেট, হাবড়া। প্রতিটি শুভ মুহূর্তের সাথী নিউ পরিতোষ জুয়েলার্স, যশোর রোড, হাবড়া। পুরুষদের এক্সক্লুসিভ ফ্যান্সি রেডিমেড পোশাকের ঠিকানা চ্যালেঞ্জার। চ্যালেঞ্জার আধুনিক পুরুষের জন্য, হাবড়া বাজার 1 নম্বর গলি। বন্যরা বনেই সুন্দর, বন্যপ্রাণী সংরক্ষণে এবং বন্যপ্রাণী রক্ষা নিয়ে সম্প্রতি নন্দন 2-এ প্রকাশিত হলো কৃষ্ণেন্দু বসের পরিচালনায় দ্য টাইগার হু ক্রস দ্য লাইন। রোজগার করছি সোসাইটি থেকে, আমরা তো কেউ কিছু দিতে পারি না, সবাই নিচ্ছি এই পৃথিবী থেকে। আর জয়দীপদার মতো মানুষ যারা দেয় এবং তার সাথে অনেকটা নেয় এবং তার সাথে অনেকটা দেয়, তো এই ধরনের মানুষের সাথে সবসময় আর কিছু না করতে পারি অন্তত পাশে থাকি। ছোটোবেলায় স্কুলে হয়তো যায়নি বা যেতে পারেনি, বা যাদের যাবার মতো পজিশন তৈরি হয়নি, বা যাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে না, তাদের মধ্যে মানে ইমিডিয়েটলি এই প্রবণতাটাকে ঢুকিয়ে দেওয়া, তাদের মধ্যে অ্যাওয়ারনেসটা তৈরি করা যে কতটা জরুরি আমাদের জন্য প্রকৃতি আমাদের যা দিচ্ছে সেটা তাদেরকে ফেরত দেওয়া। এবং এই অ্যাওয়ারনেসটা যারা শিক্ষিত তাদের মধ্যেও আমি অনেক সময় দেখেছি এটা তাদের মধ্যে এটা নেই, ফলে ভীষণ জরুরি যে এই অ্যাওয়ারনেসটা তৈরি করা প্রচুর হওয়া উচিত। এবং যে অ্যাওয়ারনেস, সজাগতা এটা ক্রিয়েট করে, সেই সজাগতা সারা পৃথিবীর মানুষের মধ্যে ছড়িয়ে পড়া উচিত, সেইভাবে কিন্তু হচ্ছে না। তো যত এই ধরনের ছবি হয় ততদিক ভালো, এবং আমাদের কনজারভেশন, আমাদের ওয়াইল্ড লাইফ রক্ষা, বন্যপ্রাণী রক্ষা, এই সমস্ত কিছুর ক্ষেত্রে আমাদের অনেক বেশি অ্যাওয়্যার হতে হবে।
এটা আমরা পুরো দেশে করেছি, ওপর থেকে নিয়ে উত্তরপ্রদেশ থেকে নিয়ে নিচে কর্ণাটকা অবধি, করবেট, সুন্দরবন, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র সবই। পূরবী নিউজের জন্য দীপ রায় রিপোর্ট। ব্রততী বন্দ্যোপাধ্যায়ের কাছে অনুশীলনের পর তার সেই ধারাকে অব্যাহত রেখে কবিতা সিডি প্রকাশ করলো তারই 3 ছাত্রছাত্রী। উপস্থিত ছিলেন লোপামুদ্রা এবং ব্রততী বন্দ্যোপাধ্যায় স্বয়ং। সঙ্গে একটি দলগত প্রযোজনা আছে তোতা কাহিনী। এই পুরো অ্যালবামটাতে আমি যেটা ধরতে চেষ্টা করেছি সেটা হচ্ছে বাংলা কবিতার একটা বহমানতা, যে মধুসূদন দত্ত থেকে আমি শুরু করেছি মন্দাক্রান্তা সেন, আমার শেষ মানে সাম্প্রতিকতম কবি মন্দাক্রান্তা সেন। তো এর মধ্যে বাংলা কবিতা কিভাবে পাল্টেছে, যেমন মাঝে জীবনানন্দ দাশের কবিতা আছে, যতীন্দ্রনাথ সেনগুপ্ত, অমিয় চক্রবর্তী, শক্তি চট্টোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায়, নীরেন্দ্রনাথ চক্রবর্তী, এইভাবে, এবং রণজিৎ দাস, যার কবিতা খুব প্রচলিত নয়, খুব আবৃত্তিকাররা করেন না, কিন্তু এর মধ্যে দিয়ে আমি যেটা ধরার চেষ্টা করেছি সেটা হচ্ছে যে এই বিভিন্ন কবির কবিতার মধ্যে বাংলা কবিতার কিভাবে বিষয় অনুযায়ী, আঙ্গিক অনুযায়ী বদলেছে। সব মিলিয়ে 13টি কবিতা আছে, তার মধ্যে 6টি কবিতা আমি বলেছি অরূপ চট্টোপাধ্যায় এবং বাকি 6টি শোভনা শীল বলেছে, এবং একটি কবিতা ব্রততী বন্দ্যোপাধ্যায়ের আছে। নতুন প্রতিভাকে আলোকিত করা, যারা যোগ্য তাদেরকে পাদপ্রদীপের আলোয় আনা। তো আমার কাছে দীর্ঘদিনের প্রশিক্ষণ পাওয়া 3 জন আজকে তাদের অ্যালবামটা লঞ্চ করলো। এটাতে তাদের একটা দায়িত্ব বাড়লো, বিভিন্ন জায়গায় বিভিন্ন মঞ্চে তাদের আমি পাঠাই অনুষ্ঠানের জন্য। যত তারা মঞ্চে নিজেদের উপস্থাপনার সুযোগ পাবে, দর্শকদের, শ্রোতাদের মুখোমুখি হওয়ার সুযোগ পাবে, আমার মনে হয় তত তারা নিজেদের আরও উন্নত করতে পারবে। এটা তো ব্রততীর পরম্পরা, মানে ব্রততী যে কাজটা করছে, ওর ছাত্রছাত্রীরা যে বড় হচ্ছে আস্তে আস্তে, এবং সেটারই প্রমাণ হচ্ছে যে আজকে 2টো সিডির প্রকাশ হলো। এবং এটা মানে অত্যন্ত একটা আনন্দের খবর যে আমরা নিজের জায়গাটা, নিজের গুণ, নিজের পরিসরটা নিজের জায়গায় আটকে না রেখে এটা যখনই আমরা ছড়িয়ে দিতে পারি সেটাই হচ্ছে সার্থকতা। সেই ক্ষেত্রে ব্রততী কে আমার অসম্ভব শ্রদ্ধা জানাই এবং ব্রততী পরম্পরাকে আমার অনেক শুভেচ্ছা। পূরবী নিউজের জন্য দীপ রায় রিপোর্ট। ম্যাক্স পাওয়ার দারুণ। দীপন হার্বালের ম্যাক্স পাওয়ার পুরুষ ও মহিলাদের জন্য। ফর ট্রেড এনকোয়ারি কন্ট্যাক্ট 8926724208। পুজো সাজ ফ্যাশন হাইক সঙ্গে আছে লুক লাইক। উৎসবে আপনার ফ্যাশন স্টেটমেন্ট লুক লাইক। ছেলেদের জন্য ব্র্যান্ডেড জিন্স, শার্ট, টি শার্ট, মেয়েদের জিন্স, টপ, সালোয়ার স্যুট, লেগিংস, জেগিংস, আর ছোটদের জন্য মন মাতানো কালেকশন। সেই সঙ্গে আমাদের এখানে পাবেন ট্রলি ব্যাগ, মিক্সার গ্রাইন্ডার, ইন্ডাকশন কুকার সহ হোম অ্যাপ্লিয়েন্সের অনবদ্য সম্ভার। আজই আসুন লুক লাইকে, না আসলে পুজোয় মিস। লুক লাইক, পিএল মেডিকেল গলি, হাবড়া। স্ত্রী পুরুষের গোপন রোগ, পুরুষদের স্বপ্নদোষের সমস্যা, ইন্দ্রিয় শিথিলতা, স্ত্রী সহবাসে অক্ষমতা, মহিলাদের মাসিক সমস্যা, সাদাস্রা, প্রখ সৌন্দর্য, মানবদেহে পেটের রোগ, অর্শ, হাঁপানি, বাত, সুগার, প্রিয়জন মদের নেশায় আক্রান্ত, ফলে সংসারে অশান্তি। আয়ুর্বেদ ওষুধ দ্বারা গোপনে মদের নেশা ছাড়াতে সত্য যোগাযোগ করুন আয়ুর্বেদ নিকেতন, পিপাল এস পল, হাবড়া স্টেশন রোড, সিনোভিটি প্লাজার দোতলায়, সীমা ইলেকট্রনিক্সের বিপরীতে। চেম্বার প্রতিদিন খোলা। ফোন 9593878787। দ্য আর্ট অফ লিভিং এর স্রষ্টা রবি শঙ্করের চিন্তাধারায় সুগার, প্রেশার সহ বিভিন্ন রোগের আয়ুর্বেদিক ওষুধ, এছাড়াও প্রসাধন সামগ্রী। দ্য আর্ট অফ লিভিং এর বিশেষজ্ঞ ডাক্তার হাতে নাড়ি ধরে রোগ নির্ণয় করছেন। বসছেন প্রতি ইংরেজি মাসের 11 ও 26 তারিখ। আয়ুর্বেদ ভবন, 244/1 বিদ্যাসাগর স্ট্রিট, অশোকনগর, সংহতি পার্ক ও পৌরসভা বাস স্টপেজের সন্নিকটে। ব্যবসায়িক যোগাযোগ মৃণাল ব্যানার্জি। ফোন 9732830616, 9614849467। বৈশাখী সুরে রনিতা গানের অ্যালবাম রিলিজ করলো সম্প্রতি। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিখ্যাত সঙ্গীত শিল্পী অর্ণিশা, জয় সরকার এবং সিধু। ওর গান তো অনেক দিনই শুনছি, যবে থেকে ও টেলিভিশনে বিভিন্ন কম্পিটিশনে পার্টিসিপেট করা শুরু করেছে, এবং তখন থেকেই আমি যদিও রেগুলারলি ফলো করতে পারিনি, বাট ওর গান ডেফিনেটলি শুনছি। ওর গানের সাথে আমি খুবই ফ্যামিলিয়ার, এবং প্রথমে শুনেই আমার ভীষণ স্ট্রাইকিং লেগেছিল যে খুব প্রমিসিং, বাচ্চাটা খুব ভালো গায়।
এবং সেই ব্যাপারটা তো ছিলই, সেই ফিলিংটা। এবং পরবর্তীকালে খুব রিসেন্টলি যদিও নয়, একটা টেলিভিশন শোতে একসাথে আমরা কাজও করেছি, আমি রনিতার সাথে গেয়েওছি। তো সেই জন্য সেই থেকেই ওর সাথে আলাপ এবং একটা খুব সুন্দর মিষ্টি অ্যাসোসিয়েশন। তো রনিতার মতো এত ভালো ভার্সেটাইল একজন সিঙ্গারের এত ছোট বয়সে এরকম একটা কাজের সঙ্গে যুক্ত হতে পারলো, এবং যেখানে অরিজিনাল ইন্ডিপেন্ডেন্ট কম্পোজিশন যেগুলো ওর জন্যই তৈরি করা হয়েছে, এরকম গানের একটা সিডি ওর আজকে প্রকাশিত হলো। তাতে আমি থাকতে পারলাম এবং আমাকে এত সুন্দরভাবে সবাই এখানে ওয়েলকাম করলো, রনিতা এবং ওর মা বাবা, যে আমার ভীষণ ভালো লেগেছে। একদম মোটামুটি ওর গান বাজনার প্রথম শুরু থেকে এই যে আমার পাশেও দাঁড়িয়ে আছে, প্রথম সময় থেকেই ওকে দেখছি, কারণ ও একটা রিয়েলিটি শোতে ওকে জাজমেন্ট করার সৌভাগ্য হয়েছিল আমার, এবং সেটাতে অবশ্যই ও আমাদের মুগ্ধ করেছে, মন্ত্রমুগ্ধ করে দিয়েছিল। আর সেখানে এবং ও ঠিকঠাকভাবে গান বাজনা, ও একটা প্রতিভা নিয়ে জন্মেছে, তার সঙ্গে যে শিক্ষাটা দরকার সেটাও ওর চলছে, বাবা মা ওকে প্রপারলি গাইড করছেন, সব কিছু মিলে আমার আশা ওর যেখানে যে ওর যোগ্যতা অনুযায়ী যেই জায়গাটা পৌঁছানোর ও ঠিক পৌঁছবে। আর ওর আজকে দুটো গানের একটা অ্যালবাম প্রকাশ হলো, একটা হিন্দি একটা বাংলা, সেই গান খুব শিগগিরই সবার কাছে পৌঁছে যাবে এবং সবার মন জয় করবে। রিয়েলিটি শোতে সাফল্য পাওয়া, হ্যাঁ নিশ্চয়ই সেটা বিরাট বড় একটা কৃতিত্ব, কিন্তু যেহেতু রিয়েলিটি শো অনেকগুলোই হচ্ছে এবং প্রত্যেক বছরই বা প্রত্যেক সিজনেই একজন নতুন করে তারকা উঠে আসে, নতুন করে চ্যাম্পিয়ন উঠে আসে, সেই বাজারে নিজেকে ধরে রাখা এটা বোধহয় এই মুহূর্তের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। একটা পয়েন্ট আমি বলবো যে রিয়েলিটি শোতে কিন্তু সব কাভার সং গাইতে হয়, মানে অন্যের গাওয়া গান নিজেকে আবার গাইতে হচ্ছে। রনিতে সবচেয়ে ভালো কাজ যেটা করেছে সেটা হচ্ছে দুটো অরিজিনাল গান করেছে। অরিজিনাল গান করতে গেলে তখনই কিন্তু নিজের উচ্চারণ, নিজের গায়কী, নিজের রেন্ডিশন, কোথায় আবেগ দেবো বা কোথায় আবেগটাকে কন্ট্রোল করব, সেগুলো কিন্তু নিজেকে ভাবতে হয়, অন্য কারোরটা কপি করছি না। তো সেই এক্সারসাইজটা যে কোনো শিল্পীর পূর্ণাঙ্গ শিল্পী হয়ে ওঠার দিকে একটা বিরাট বড় পদক্ষেপ, সেটা যে রনিতা এই বয়সে চর্চা করছে, সেই জন্য রনিতাকে কংগ্রাচুলেশনস। গান দুটো আমি শুনেছি, খুবই ভালো লেগেছে। পূরবী নিউজের জন্য দীপ রায় রিপোর্ট। পূরবী নিউজ এখনকার মতো এই পর্যন্ত। আপনারা দেখছেন পূরবী বাংলা, এগিয়ে চলেছে, এগিয়ে চলবে। পুরুষের গোপন রূপ, পুরুষদের স্বপ্নদোষের সমস্যা, ইন্দ্রিয় শিথিলতা, স্ত্রী সহবাসে অক্ষমতা। সত্য যোগাযোগ করুন আয়ুর্বেদ নিকেতন, পিপাল এস পল, হাবড়া স্টেশন রোড, সিনোভিটি প্লাজার দোতলায়, সীমা ইলেকট্রনিক্সের বিপরীতে। চেম্বার প্রতিদিন খোলা। ফোন 9593878787। জামাই আবার সোনার টুকরো, ঠিক যেন নিজের ছেলে। সারাক্ষণ মা মা বলে ডাকবে, কি যে ভালো লাগবে। শোনো ভাই, জনজামাই ভাগনা 3 হয় না আপনা। কাকিমা, সময় বদলাচ্ছে, এখন এমন একজন আসছে যে শুধু জামাই নয়, ঘরের ছেলে হয়ে দেখাবে। হতেই পারে না। আলবাত পারে। উল্টো হাওয়া বইবে এবার। উলুদে শাঁখ বাজা, ভালোবাসায় জড়িয়ে নিতে আসছে জামাই রাজা। জামাই রাজা আসছে